Hello learners, this is Abrar Hussain Shajan and welcome to High School English. This class is for the students of class 6 for their English for today. In this class I will discuss about lesson 12 and the title of this lesson is Son of the Soil মানে হলো মাটির পুত্র বা মাটির সন্তান। এখানে বঙ্গবন্ধুকে নির্দেশ করে এই টাইটেলটা করা হয়েছে। আমি আগে বলে রাখছি যে এই লেসনটাতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিশেষ করে তার শৈশব এবং তার বংশ পরিচয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওকে, আমরা পড়া শুরু করছি এই লেসনের টেক্সট। টুঙ্গিপাড়া, আ স্মল গ্রিন ভিলেজ বিসাইড দ্য রিভার মধুমতি। টুঙ্গিপাড়া হলো মধুমতি নদীর তীরের একটি ছোট্ট সবুজ গ্রাম। ইজ আন্ডার গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট এবং এটা গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের আওতাভুক্ত। ইন দ্য ওল্ডেন এজ, আগের দিনগুলোতে, দ্য ভিলেজার্স ইউজড টু ওয়েক আপ, গ্রামের লোকেরা ঘুম থেকে উঠতেন বা তাদের ঘুম থেকে উঠতে হতো উইথ দ্য চিরপিং অফ বার্ডস, পাখির শব্দে বা পাখির ডাক শুনে। মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে। ইট ওয়াজ নট দ্য সেম টুঙ্গিপাড়া নাও, টুঙ্গিপাড়া এখনকার মতো ছিল না। ফুল অফ দ্য সাউন্ড অফ মোটর ভেহিকলস পাসিং দ্য মোটরওয়েজ, মোটর গাড়ির যে রাস্তা, ওই রাস্তা দিয়ে যে যানবাহন চলাচল করে সেই যানবাহনের শব্দযুক্ত টুঙ্গিপাড়া এখন যেরকম, আগে এরকমটা ছিল না। পিপল ইউজড টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাই বোট, মানুষজনদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য নৌকা ব্যবহার করতে হতো। দ্য গ্রিন নেচার, সবুজ প্রকৃতি, দ্য পার্ডি ফিল্ড, ধানের ক্ষেত, দ্য ওপেন স্কাই, উন্মুক্ত আকাশ, দ্য গ্লাসি ওয়াটার অফ দ্য রিভার, নদীর স্বচ্ছ পানি, দ্য শেড অফ দ্য ট্রিজ, গাছের ছায়া, অ্যান্ড দ্য ব্লোয়িং ওয়াইন্ড, এবং প্রবাহিত বাতাস, এসব কিছু মিলে ডেভেলপড দ্য ভিলেজার্স, গ্রামের মানুষদেরকে তৈরি করেছিল অ্যাজ ফান লাভিং ফ্রেন্ডলি পিপল, আমোদপ্রবণ বন্ধুসুলভ মানুষ বা জনগণ হিসেবে। A baby was born there in a prosperous Sheikh family on 17th March 1920. একটা শিশু জন্মগ্রহণ করেছিল সেখানে একটা সমৃদ্ধ শেখ পরিবারে 1920 সালের 17ই মার্চ। ডু ইউ নো হু দিস বেবি ওয়াজ, এই শিশুটা কে ছিল তুমি কি জানো? হি ওয়াজ নান আদার দেন আওয়ার ফাদার অব দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্যার আর কেউ নন। হিজ ফাদার ওয়াজ শেখ লুৎফর রহমান, তার বাবা ছিলেন শেখ লুৎফর রহমান, অ্যান্ড মাদার সায়রা খাতুন, এবং মা ছিলেন সায়রা খাতুন। মেনি ইয়ার্স এগো, অনেক দিন আগে। অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ, তার জন্মের সময়। হু কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট পোটেনশিয়ালস দ্য বয় হ্যাড, কে বুঝতে পেরেছিল যে এই শিশুটার সম্ভাবনা বা এই শিশুর কি সম্ভাবনা আছে। হু কুড রিয়ালাইজ দ্যাট, কে বুঝতে পেরেছিল যে দিস স্মল বয় উড বি দ্য ফাদার অফ দ্য নেশন ওয়ান ডে, একদিন এই জাতির পিতা হবে। টুঙ্গিপাড়াস শেখ ফ্যামিলি ইজ ভেরি ওয়েল নন ইন দ্যাট এরিয়া, টুঙ্গিপাড়ার এই শেখ পরিবার ওই এলাকায় খুবই পরিচিত বা সমৃদ্ধ ছিল। ইভেন দেয়ার আর songs and lyrics composed by the local bards narrating their poems and glory, এমনকি সেই সময়ের যারা বার্ড ছিলেন, বার্ড বলতে চারণ কবি, যারা পথে পথে ঘুরে গান গান, আমরা যাদের বাউল বলি, তারা কিছু গান রচনা করেছিলেন এই শেখদের পম্প, মানে হলো পম্প বলতে বোঝায় জাঁকজমক বা ধুমধাম, আর গ্লোরি হলো মহিমা বা গৌরব, এ সম্পর্কিত গান রচনা করেছিলেন তারা। আ রিলিজিয়াস ম্যান নেমড শেখ বোরহানুদ্দিন, একজন ধর্মপ্রাণ মানুষ বা ধর্মীয় মানুষ যার নাম ছিল শেখ বোরহানুদ্দিন, ফাউন্ডেড দিস ফ্যামিলি মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে এই পরিবারটা
গঠন করেছিলেন। The ruins of the old buildings of the sheikh stand out as the symbol of their wealth during the Mughal era. রুইন মানে হলো ধ্বংসাবশেষ, পুরাতন যে বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ আছে শেখদের দাঁড়িয়ে আছে সেগুলো আগের তাদের সম্পদের প্রতীক হিসেবে। ব্রিক বিল্ডিংস ওয়ার নট ভেরি কমন দেন, এখন আর সেই ইটের দালান দেখা যায় না বা নেই। ওভার টাইম, সময়ের সাথে সাথে, দ্য নেক্সট জেনারেশন কুড নট মেনটেন দ্যাট স্ট্যাটাস, পরবর্তী প্রজন্ম তাদের এই সমৃদ্ধি ধরে রাখতে পারেনি। নিউ টিন শেড হাউসেস রিপ্লেসড দ্য ওল্ড ব্রিক ওয়ান্স, পুরাতন ইটের দালানের পরিবর্তে নতুন টিনের বাড়ি হয়েছে। মুজিবস চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট ইন ওয়ান অফ দোজ হাউসেস, মুজিবের যে শৈশব সেটা অতিবাহিত হয়েছে এমন একটি বাড়িতে। অ্যাজ হি সেইস, তিনি যেমনটা বলেছেন, ইন হিজ অটোবায়োগ্রাফি, তার আত্মজীবনীতে। অটোবায়োগ্রাফি মানে হলো আত্মজীবনী বা নিজের সম্পর্কে যে লেখা। ইটস ডিফিকাল্ট টু সে হাউ শেখ বোরহানুদ্দিন কেম টু টুঙ্গিপাড়া মোর দ্যান 200 years ago, এটা বলা খুবই কঠিন যে শেখ বোরহানুদ্দিন কীভাবে টুঙ্গিপাড়া এসেছিলেন 200 বছর আগে। হাউএভার, যাই হোক, হিস্ট্রি ট্রেসেস শেখ কুদরতুল্লাহ অ্যান্ড শেখ একরামুল্লাহ ব্রাদার্স অ্যাজ হিজ হেয়ার্স, এই দুই ভাইকে আমরা ইতিহাসে পাই তারা শেখ বোরহানুদ্দিনের উত্তরাধিকারী ছিলেন। দে ওয়ার ল্যান্ডলর্ডস, তারা ছিলেন জমিদার ইন দ্যাট এরিয়া, ওই এলাকার। বিসাইডস দেয়ার ওন বিজনেসেস, তাদের অন্যান্য ব্যবসার পাশাপাশি তারা জমিদার ছিলেন। অ্যান্ড ওয়ার সোশ্যালি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, এবং সামাজিকভাবে তারা ছিলেন খুবই প্রভাবশালী বা প্রতিপত্তি সম্পন্ন। দে হ্যাড সো মাচ ওয়েলথ, তাদের এতই সম্পত্তি ছিল দ্যাট যে ওয়ান্স কুদরতুল্লাহ টোল্ড ওয়ান অফ দ্য ব্রিটিশ অফিসার্স, কুদরতুল্লাহ একদিন একজন ব্রিটিশ অফিসারকে বলেছিলেন, আই ডোন্ট কাউন্ট মাই আর্নিংস, আমার উপার্জন আমি গণনা করি না। আই জাস্ট ওয়েগ মাই ওয়েলথ, আমি আমার উপার্জনকে ওজন করি বা দাঁড়িপাল্লায় মাপি। ওয়েগস মানে হলো ওজন করা, ওয়েগ। বঙ্গবন্ধু অ্যান্ড হিজ রিলেটিভস আর descendants of these two brothers. Mujib carried the spirit and tradition of these bold people. এই লোকদের, এই দুইজন লোক যাদের কথা বলা হয়েছে প্রভাবশালী, তাদের যে স্পিরিট বা ট্র্যাডিশন ছিল সেটা মুজিব বহন করেছেন তার রক্তের মধ্যে, এটা বলা হয়েছে। মুজিব স্পেন্ড হিজ চাইল্ডহুড, মুজিব তার শৈশব কাটিয়েছেন ইন টুঙ্গিপাড়াতে। অল দ্য লোকাল রোডস ওয়ার হিজ প্লেগ্রাউন্ড, এলাকার সমস্ত যে রাস্তা এটাই ছিল তার খেলার মাঠ। হি হ্যাড ক্রেভিংস ফর ডাইভিং ইন দ্য রিভার অ্যান্ড গেটিং ড্রেন্সড ইন দ্য রেইন, তার একটা প্রবণতা ছিল এই নদীতে সাঁতার কাটার আর বৃষ্টিতে ভেজা, এটা তিনি খুবই পছন্দ করতেন। হি র্যান ফিল্ড আফটার ফিল্ড, তিনি মাঠের পর মাঠ দৌড়াতেন ইন সার্চ অফ বার্ডস নেস্ট, পাখির বাসা খোঁজার জন্য। হি ওয়াজ অ্যামিউজড বাই কিংফিশার্স অ্যান্ড উইভার বার্ডস, তিনি এই কিংফিশার, মাছরাঙা এগুলোকে পছন্দ করতেন। দ্য সুইট মেলোডি অফ দ্য ডাভস চার্মড হিম আ লট, এই ডাভ হলো ঘুঘু, ঘুঘুর যে ডাক, এটা মিষ্টি ডাক, এটা তাকে আনন্দিত করত বা উৎফুল্ল করত। দিস ইজ ওয়াই, এর জন্য, হ্যাঙ্গিং আউট উইথ আদার বয়েজ সারাউন্ডেড বাই নেচার ওয়াজ হিজ প্যাশন, অন্য ছেলেদের সাথে ঘোরা বা বেষ্টিত হয়ে ঘোরাফেরা করা, এটা ছিল তার একটা পেশা। পেশা না, প্যাশন মানে হলো আবেগ, এটা তার আবেগের মতো ছিল, তিনি এটা খুবই করতেন। দ্য পেট লাভার মুজিব, গৃহে যে পোষা প্রাণী, এটা প্রেমিক বলা হয়েছে মুজিবকে, তিনি এই পোষা প্রাণীগুলোকে খুবই পছন্দ করতেন।
অলসো হ্যাড পেট মাঙ্কি, তার ছিল একটি পোষা বানর, ডগস কুকুর, অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ময়না এবং বিভিন্ন ধরনের ময়না। হি ইউজড টু ট্রেন দ্য বার্ডস টু সিং, তিনি পাখিদের গান গাওয়া শেখাতেন। অ্যান্ড আদার পেটস টু ফলো হিজ ইনস্ট্রাকশনস, এবং অন্যান্য যে পোষা প্রাণী সেগুলোকে তার নির্দেশ মানার জন্য তিনি ট্রেন করতেন বা শেখাতেন। হি অলওয়েজ টুক গুড কেয়ার অফ দ্যাম, তিনি সবসময়ই সেগুলোর ভালো যত্ন নিতেন। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে, হি ওয়াজ a lean and thin boy and everyone, especially his grandma, was worried about his health. তার শৈশবে তিনি ছিলেন খুবই রোগা পাতলা একটি ছেলে, যার জন্য তার পরিবারের সবাই, বিশেষ করে তার দাদি, সব চিন্তিত ছিলেন তার স্বাস্থ্য সম্পর্কে। শি অলওয়েজ কেপ্ট, তিনি সবসময় রাখতেন সাম মিল্ক, কিছু দুধ, বাটার, পনির অ্যান্ড আদার হোমমেড মিল্ক আইটেমস, এবং বাড়িতে তৈরি দুধের যে আরও খাবার আছে বিভিন্ন ধরনের সেগুলো রাখতেন। রেডি টু ইমপ্রুভ দ্য গ্র্যান্ড সানস হেলথ, নাতির স্বাস্থ্য ফেরানোর জন্য বা স্বাস্থ্যের উন্নতির জন্য তিনি এটা করতেন। মুজিব অলওয়েজ প্রেফার্ড সিম্পল ফুডস লাইক, মুজিব সবসময় সাধারণ খাবারে সন্তুষ্ট থাকতেন, লাইক প্লেইন রাইস, যেমন মসৃণ ভাত, ফিশ কারি, মাছের তরকারি, অ্যান্ড ভেজিটেবলস, এবং শাক সবজি। বাট কিন্তু হি হ্যাড এ ফ্যাসিনেশন ফর রাইস উইথ মিল্ক অ্যান্ড ব্যানানা অ্যাট দ্য এন্ড অফ দ্য মিল, তার একটা আকর্ষণ ছিল, ফ্যাসিনেশন মানে আকর্ষণ বা মোহ, তিনি কলা এবং দুধের সাথে মিশিয়ে ভাত খেতেন অন্য খাবারের শেষে। মুজিব হ্যাড টু এল্ডার সিস্টার্স, মুজিবের দুই বড় বোন ছিল, অ্যান্ড টু ইয়াঙ্গার সিস্টার্স, এবং দুইজন ছোট বোনও ছিল, অ্যালং উইথ ইয়াঙ্গার ব্রাদার, তার একটা ছোট ভাই ছিল। হিজ এল্ডার সিস্টার্স ওয়ার ভেরি কেয়ারিং টু হিম, তার বড় বোন তার প্রতি খুবই যত্নশীলা ছিলেন। এভরি ওয়ান অ্যাডোর্ড হিম লর্ড, সবাই তাকে সমীহ করত বা ভালোবাসত। হি ওয়াজ মিয়া ভাই টু দ্য ভিলেজার্স, তিনি গ্রামবাসীর কাছে মিয়া ভাই নামে পরিচিত ছিলেন। অ্যান্ড খোকা টু হিজ সিনিয়র ফ্যামিলি মেম্বার্স, এবং পরিবারের যারা বড় ছিলেন তাদের কাছে তিনি খোকা নামে পরিচিত ছিলেন, তারা খোকা বলে ডাকত তাকে। মুজিব হ্যাড এ ন্যাচারাল ব্যান্ড অফ মাইন্ড টু মিক্স উইথ এভরিওয়ান, মুজিবের একটি প্রাকৃতিক মনোভাব ছিল, যে জন্য তিনি সবার সাথে ভালো করে মিশতে পারতেন। ওকে লার্নার্স, আমরা আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান সম্পর্কে, তার শৈশব এবং তার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড সেটা সম্পর্কে জানতে পারলাম। এটা আসলে নেওয়া হয়েছে বঙ্গবন্ধুর অটোবায়োগ্রাফি থেকে, অসমাপ্ত আত্মজীবনী যেটা। Okay learners, this is the end for this class. We will meet in the next with the next lesson. Goodbye.